সারা জীবন খালি লসই খাবেন নাকি লাভ করবেন? খামারিরা সবচেয়ে বেশি লসের সম্মুখীন হয় এই ফিডে। তো এই যে ঝরঝর করে ফিড বের হচ্ছে, এটা একবারে ফিড, অবিকল ফিড না ভাই? জি, বাজারের মতো অবিকল ফিডই। অবিকল না? জি। অবিকল আর এটার মধ্যে এই কথাই বলছি ধরা। এটা যখন আপনি দিচ্ছেন, চিন্তা করতেছেন এটা তো বানালো আর ওটা এসছে কোম্পানির থেকে, তাহলে কোম্পানির তো লাভ আছে, আছে না? নাই অবশ্যই আছে। তাহলে লসটা হয় কোন জায়গায়? ডিলার খাচ্ছে লস, আপনার কর্মচারী আছে, স্টেপ বাই স্টেপ খাচ্ছে, জি। কোটি কোটি টাকা যাচ্ছে, সেই টাকা খামারের না? অবশ্যই। এই একটু বুদ্ধি না হলে তো হয় না। আপনি কত বছর হলো ফার্মিং করছেন? আমার ফার্মিং করা অল্প দিনে 1 বছর হলো। 1 বছর? জি। তাহলে আপনি কি বুঝলেন যে আসলে ফিড মেশিন কেনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ওই বাজারে ফিড হলো আপনার 70 টাকা কেজি, আর আমি এটা হিসাব করে দেখলাম এটা 40 টাকা কেজি পড়বে। তাহলে 30 টাকা কেজিতে ছাড়, তাহলে আমার 100 বস্তা ফিডের ভিতরে ধরেন যে যদি 1000 টাকা বস্তা ছাড় হয় তাহলে 1 লক্ষ টাকা আমার বাঁচবে। 1 লক্ষ টাকা কি খামারে লাভ করে পারে একটা সম্ভব তুলে? না। কঠিন না? কত লস যায়, কত সেটা লস যায়। লস যায়। তো আপনার নাম কি বলেন, কোথা থেকে আসেন? আমার নাম মৌলগা নূর ইসলাম, সিরাজগঞ্জ উল্লাপাড়া বাড়ি আমার। নূর ইসলাম ভাইয়ের মতো চালাক হবেন নাকি সারা জীবন লসই দিবেন? আমি বলতেছি লস, যত খামারি চ্যালেঞ্জ থাকলো বাংলাদেশ যত খামারি আছে এরা কখনো লাভ করে কখনো লস করে, ঠিক কিনা? অবশ্যই। আর এর প্রধান কারণ হচ্ছে এই ফিড, খাদ্য। খাদ্য। এখন খাদ্যর প্রশ্ন মনের মধ্যে কি ঘুরতেছে আমি তাও জানি। এখন বলবেন যে এই ফিড খেয়ে বড় হবে না, আমি বলছি গ্যারান্টি ফিড খেয়ে বড় হবে না। কেন? ফিডের যা যা উপাদান আছে সব যদি দিই অবশ্যই বড় হবে। আর অবশ্যই। ফিড আসছে কবে? যারা আপনার বয়স তো ভালোই। আচ্ছা, এই যে আমার- ফিড কি ছিল এক সময়? ফির ছিল না তো এক তো সময়। সেই সময় কি মাছ মুরগি গরু বড় হয়নি? খুদ খিলাইতো মানুষ। হয়নি বড়? অবশ্যই তো। তাহলে খুদ দিয়েও ফিড হয়, তারপর গাছের পাতা লতা খেয়ে গেছে দেশি মুরগি বড় হয়, সেটা দিয়েও ফিড হয়। হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখানে দিচ্ছি আমি খৈল দিচ্ছি, আরও সব গুরুত্বপূর্ণ ভিটামিন উপাদান সব দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই। 100% ইনশাল্লাহ বড় হবে। আর বড় হওয়ার জন্য এখানে যা যা লাগে সেই সম্পর্কে আমরা একটা বইও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আর আপনি অবশ্যই এই ফিডকে বড় হবে এবং আপনি লাভবান হবেন, দেশ বাঁচবে, আপনিও বাঁচবেন, আপনার পরিবারও বাঁচবে ইনশাল্লাহ। তো আমি বলবো নূর ইসলাম ভাইয়ের মতো শিখতে শিখতে শিখা, কেউ শিখে 1 বছরে, কেউ আবার শিখবে 10 বছরে শিখবে না, আবার দেখবেন যে একবারে শেষ হয়ে গেছে তাও শিখিনি, আছে না এরকম? জি জি। তাই আমি বলবো আগে শিখতে হবে। একটা বড় পদক্ষেপ, একটা স্টেপ নেওয়ার আগে আপনার প্ল্যান করে এগোনো লাগবে। একটা ফার্ম করছেন, কেমন করে লাভ হবে লস হবে সেটা আপনাকে লিখিতভাবে দেখতে হবে যে কোনটা করলে কত হয়। যদি লসই হয় সেই জিনিস করবো কেন, আরেক জিনিস করব। আর লাভ করতে হয় চাইলে আপনার এই ফিড মেশিন বা বানানো, নিজের বানানো ফিডের বিকল্প নাই। সেটা এখন মেশিন দিয়ে ফিড করে খাওয়ান আর এমনি গুঁড়া করে খাওয়ান, অসুবিধা নাই, কিন্তু খাওয়ান, আপনার লাভবান হবেন। আমি চাই যে আমাদের খামারিরা বাঁচুক, আমাদের দেশ বাঁচুক। তো দোয়া রাখবেন নূর ইসলাম ভাইয়ের জন্য, আর আমাদের জন্য দোয়া রাখবেন। সোর্স অফ এগ্রো আপনাদের জন্য কাজ করছে, দোয়া রাখবেন। আর যারা আপনারা আমার এটা দেখছেন খামারি নয়, খামারিদের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন যাতে অধিক মানুষ জানতে পারে যে এরকম ফিড মেশিন আমাদের দেশে আছে এবং সরাসরি আপনি দেখলেন, তাই না? অবিকল ফিড না? অবিকল ফিড আর কোম্পানির ফিডে কি দিয়ে বানাইছে ওটা তো আর আমরা জানেন না, জানি আপনি না। এটা নিজে জানলেন। আরও ব্যাপার আছে, আপনি যে ফিড খাওয়াচ্ছেন এখন আর একজন ভাই যে এরকম করে ফিড বানায় আপনাকে দিচ্ছে না, তার কি গ্যারান্টি আছে? তা আপনি নিজে দেখে কাজ করেন, সফল হবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালাম।